জুনের ৫ বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো বঙ্গের দিকে দিকে। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন ও সজাগ করার পদক্ষেপ নিতে দেখা গেল জেলায় জেলায়। কোথাও গাছ লাগানো, কোথাও আবার রাস্তাঘাট থেকে জলাভূমি পরিষ্কার করে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসের একটি বিশেষ থিম থাকে। এই বছরের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণের অবসান। প্রতি বছর 1,10,00,000 টন প্লাস্টিক বর্জ্য জল বাস্তুতন্ত্রকে দূষিত করে, এমনই বলছে সমীক্ষা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের নিষিদ্ধ একক ব্যবহারের প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত বিকল্প নিয়ে ক্রিয়াকর্ম চলল বিভিন্ন জেলায়। একটা পাখি অসুস্থ হয়ে গেছে, ছোট্ট মেয়েটা তুলে নিয়ে বা সেই ছেলেটা নিয়ে গিয়ে পাখিটাকে একটু একটু করে জল খাইয়ে সুস্থ হয়ে করে দিচ্ছে, তখন আশার আলোটা জাগে যে হ্যাঁ, এই পৃথিবীটা থাকবে, আমাদের পরেও আরো হাজার হাজার বছর থাকবে। তাই তোমাদের উপরে এই পৃথিবীর দায়িত্ব দিয়ে গেছি। আমাদের বয়স হয়ে গেছে, আর বেশি দিন হয়তো নেই, কিন্তু এই পৃথিবীর দায়িত্ব তোমাদের নিতে হবে। যে অন্যায়টা প্রজন্মের পর প্রজন্ম হয়েছে, সেই অন্যায়টা যাতে আর না হয়, যাতে অযথা গাছ কাটা না হয়, অযথা যাতে ঘাস মারা না হয়, অযথা যাতে সবুজের হত্যা না হয়, অযথা যাতে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে ছড়িয়ে দেব না, এটার জন্য দরকার হলো প্রতিবাদ। প্রতিবাদ করতে শিখতে হবে। আমরা মানুষ, আমরা গরু নয়, ভেড়া নয়, ছাগল নয় যে আমাদের শুধু খেলাম দিলাম আর নিজের মতন করে থাকলাম না। আমাদের ভগবান বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে আমার দেখতে হয় কোনটা অন্যায় কোনটা ন্যায়, এবং অন্যায় হলে তার প্রতিবাদ দাঁড়িয়ে থেকে করতে হয়। যে প্রতিবাদ করে সে সত্যিকারের মানুষ, যে প্রতিবাদ করে না তার সাথে পশু পাখির মানে পশুর সাথে তার সাথে কোনো তফাৎ নেই। তাই আজকে পরিবেশের দিনে শুধু আজকের দিনটা নয়, আজকে নিশ্চিতভাবে একটা দিন যেটা আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলি, কিন্তু পরিবেশ রক্ষা আমাদের লড়াই। 24 ঘন্টা 365 দিন আমাদের এই লড়াই করতে হবে পরিবেশের জন্য। কারণ এই পৃথিবীটা আমার। আমি ভাবি, আমি যখন বয়স হয়ে আমি ভাবি, দূর ও তো গাছ কাটছে, আমার কি আছে, আমার নেই। ওইটার থেকে যে অক্সিজেনটা বেরোবে সেটা তো আমার বাচ্চা বহন করবে। যদি অক্সিজেনের অভাব হয়, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব নেই। অনেকে আছেন কর্পোরেশনের ওপর ঠেলে দিলে, তো গভর্নমেন্ট কিছু করে না, গেল পৃথিবীর পরিবেশটা নষ্ট হয়ে গেল। আমরা আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম তার জন্য দায়ী। পরের প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী। এখনো অনেক মানুষ আছেন, ওনার কবিতার মধ্যে, ইন্দ্রাণীদির কবিতার মধ্যে এটা ছিল। এখনো সত্যি অনেক মানুষ আছে যারা এই গাছটা কেটে দিয়ে এই বড় বাড়িটা তৈরি করে দেবে। আমার অনেক টাকা হবে, আমার পরিবারের জন্য ফ্ল্যাট হবে, কিন্তু তার যে বাচ্চাটা, আমরা তো সব কিছু করি আমাদের যে সন্তানদের জন্যে। সেই সন্তান যখন সিওপিডি পেশেন্ট হবে, তাকে বাঁচতে গেলে কোনো কাজ করতে পারবে না, ইনহেলার নিয়ে তাকে বাঁচতে হবে, তখন সেই সন্তান বলবে, বাবা দরকার ছিল না আমার এই ফ্ল্যাট, দরকার ছিল না আমার এত টাকা, আমার একটু সুস্থ হাওয়া, সুস্থ পরিবেশ দিলে এই সারা জীবন যেটা আমার কাছে অভিশাপ হয়ে গেল, ইনহেলার দিয়ে বাঁচা, সেই অভিশাপটা তোমরা দিয়ে গেলে, এটা আমার কাছে দরকার ছিল না। কিন্তু এখনো আশার আলো আছে। এখনো যখন দেখি যে প্লাস্টিক পড়ে থাকলে ছোট্ট স্কুলের মেয়ে সেই প্লাস্টিকটাকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আমি আশার আলো দেখি। যখন দেখি বাড়ির সামনে গাছটা নুয়ে গেছে কিংবা ছাতে, এবং সেইখানটা যে ছোট্ট মেয়ে সে নিজের অর্ধেকটা জল খেয়ে অর্ধেকটা গাছকে খাওয়াচ্ছে, তখন আমার আশার আলো তার মধ্যে দিয়ে থাকে। আমরা যখন দেখি যে পাখি, কি হলো, তুলে দিচ্ছ কেন, এখন রাখো, আমি কথা বলিনি, তারপরে এই